স্মার্টফোন কেনার বাজেট 10 থেকে 15,000 টাকা, কিন্তু আপনারা চাচ্ছেন যে উক্ত বাজেটের মধ্যে বাজারের সব থেকে সেরা স্মার্টফোনগুলো নিতেন, তাহলে অবশ্যই আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। এই ভিডিওতে আমরা বাজারের সেরা 5টি স্মার্টফোন নিয়ে কথা বলবো এই উক্ত বাজেটের মধ্যে। আর এই লিস্টের মধ্যে আপনার ওপ্পো থেকে শুরু করে স্যামসাং, হনার, রেডমি এসব স্মার্টফোনগুলোই রয়েছে। আর অবশ্যই ভিডিওর নিচে সবকিছু ভাগ করে দেওয়া থাকবে, তবে চ্যাপ্টারগুলো জাস্ট আপনার প্রাইস পয়েন্ট অনুযায়ী কিন্তু ভাগ করা হয়েছে, কারণ বর্তমানে বাংলাদেশের বাজারে 10 থেকে 15,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে কিন্তু অহরহ স্মার্টফোন অ্যাভেলেবেল রয়েছে। তবে এগুলোর মধ্যে বেস্ট স্মার্টফোন কোনগুলো হতে পারে আপনার জন্য, সেটা নিয়ে অবশ্যই আপনারা টেনশনে ভুগছেন। তবে তার জন্য আমরা আছি। তো হ্যাঁ, আমরা এই ভিডিওতে 10 থেকে 15,000 টাকার মধ্যে বাংলাদেশের সব থেকে বেস্ট 5টা স্মার্টফোন নিয়ে কথা বলবো। তাই দেরি কিসের, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে কতটা এখানে সীমাবদ্ধ নয়, মাত্র 10 থেকে 12,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যেই 120 হার্জের 6.67 ইঞ্চি মাপের ডিসপ্লে অফার করছে আমাদের টেকনো স্পার্ক গো 1 স্মার্টফোনটি। আয়ার ব্লাস্টার থাকা রিমোট কন্ট্রোলকৃত যে কোনো ডিভাইস কন্ট্রোল করা যাবে স্মার্টফোনটি দ্বারা। বর্তমানে স্মার্টফোনটি আমরা 10 থেকে 12,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে কিন্তু অফিসিয়ালি বাংলাদেশে দেখতে পাচ্ছি, যেখানে অ্যান্ড্রয়েড 14 এর গো এডিশনের মতন লাইট ওয়েট ইউআইটি থাকায় অ্যাপ ইউজিং এর ক্ষেত্রে কিন্তু আপনারা একটা এক্সপেরিয়েন্স ভালো পাবেন। যেখানে ইউনিসক্স T615 চিপসেটটি থাকায় রেগুলার মাল্টিটাস্কিং গুলো মোটামুটি ইজিলি হ্যান্ড ওভার করতে পারবেন। তবে সার্ফেস ওয়েজিং ব্রাউজিং এর সময় যদি আপনারা লাইট ওয়েট ভার্সন গুলো ইউজ করে থাকে, তাহলে সেক্ষেত্রে আমার মতে পারফরমেন্সটা আরেকটু বেটার পাবেন। আর চিপসেটটি থাকায় স্মার্টফোনটিতে আপনি টুকটাক লেভেলের গেমিং গুলো খেলতে পারবেন, যেমন পাবজির মতন গেম আপনি 30 FPS এ রেখে প্লে করতে পারবেন, যেখানে আপনি 3GB থেকে শুরু করে সর্বোচ্চ 4GB পর্যন্ত র্যাম পাবেন। তার সাথে ভার্চুয়ালি 4GB কিংবা 8GB র্যাম যুক্ত করে সর্বোচ্চ 12GB র্যামের মজা নিতে পারেন, তাও আবার মনে মন। যেখানে আপনি 64GB থেকে শুরু করে সর্বোচ্চ 128GB পর্যন্ত eMMC 5.1 এর ইন্টারনাল স্টোরেজ দেখতে পাবেন। তার পাশাপাশি 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অফার করে থাকছে এই স্মার্টফোনটি, যার ক্যামেরা রেজাল্ট এই বাজেটের মধ্যে মোটামুটি মানানসই বলবো আমি। ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 1080p 30fps ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবেন। যেখানে পাওয়ার হাউসে থাকছে আপনার 5000 mAh এর একটি ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য থাকছে 50 ওয়াটের একটি ফাস্ট চার্জার। যেখানে আপনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি থাকছে এখানে কিছু এসেনশিয়াল সেন্সর দেন 3.5 হেডফোন জ্যাকটাও কিন্তু পেয়ে যাবেন। তার সাথে দিতে বলে নাই স্টিরিও স্পিকারও। অল ওভার আপনার কি প্রয়োজন বলুন ভাই, এই বাজেটের মধ্যে আমি মনে করি চোখ বন্ধ করে এই স্মার্টফোনটাই নেওয়া উচিত। বাট যদি আপনাদের টেকনোর সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা ভালো লেগে না থাকে, তাহলে সেক্ষেত্রে লিস্টে থাকা সেকেন্ড স্মার্টফোনটি অবশ্যই আপনার জন্য, যেখানে বেটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স প্লাস বেটার কোয়ালিটি। তার সাথে স্মার্টফোনটি 4-5 বছর ইজিলি ইউজ করতে পারবেন। তার সাথে যদি বলি এটা একটি বংশীয় ব্র্যান্ড, তাহলে অবশ্যই চোখ কপাল ওঠার বিষয়। হ্যাঁ, আমি কথা বলছি স্যামসাং এর স্মার্টফোন সম্পর্কে। আর বর্তমানে স্যামসাং এর স্মার্টফোনটি 13,000 টাকার মধ্যেই মার্কেট কাঁপাচ্ছে। যদিও কিনা স্মার্টফোনটি বাংলাদেশে আনঅফিসিয়াল ভাবে পাওয়া যাচ্ছে, তবে যারা স্যামসাং লাভার রয়েছে, যারা চাচ্ছেন যে ইজিলি 4-5 বছর যাতে চলে যায়, সেক্ষেত্রে অবশ্যই স্মার্টফোনটি দেখতে পারেন। হ্যাঁ, আমি কথা বলছি স্যামসাং M14 কিংবা F14 5G স্মার্টফোনগুলোকে 13,000 টাকার মধ্যে মার্কেটে পেয়ে যাবেন আনঅফিসিয়াল ভাবে। যেটাই প্রাইস পয়েন্ট অফার করছে 6.67 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস এর একটি 19 হার্জের ডিসপ্লে। তবে সেক্ষেত্রে বর্তমান যুগে এসে অনেকেরই নচটা ভালো লাগতে না পারে, বাট ফুল এইচডি প্লাস যে ডিসপ্লেটা রয়েছে সেটা আপনাকে কিন্তু টেকনো থেকে বেটার একটা এক্সপিরিয়েন্স দিয়ে থাকবে। তবে হ্যাঁ, ডিসপ্লের পাশাপাশি আমি বলবো যে স্মার্টফোনটার বেজেল গুলো আপনার চোখে লাগতে পারে, বাট আপনি যদি এসব অ্যাডজাস্ট করতে পারেন, তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য একটা বেস্ট ডিল হতে পারে। অ্যান্ড্রয়েড 13 এর সাথে আসা স্মার্টফোনটিতে আপনি 14 এবং 15 এর আপডেট পেয়ে যাবেন। তার পাশাপাশি থাকছে One UI এর একটা কোর ভার্সন, যার ফলে স্মার্টফোনটির ইউজার এক্সপিরিয়েন্স আরো ভালো করে তোলে। যাতে তারা চিপসেট হিসেবে দিয়েছে স্ন্যাপড্রাগন 680 এর মতন একটি 4G চিপসেট, যার ফলে আপনি টুকটাক গেমিং এর পাশাপাশি যেসব অ্যাপস গুলো আপনি ইউজ করবেন সেগুলো মোটামুটি ভালোভাবে ইউজ করতে পারবেন। যেটা 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো দেন 2 মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরার মতনই ট্রিপল ক্যামেরায় অফার করছে স্মার্টফোনটি আমাদেরকে। যার ফোনটা আসলে 13 মেগাপিক্সেলের একটি নচ যুক্ত সেলফি ক্যামেরা দেখতে পাবো। আর এর উভয় ক্যামেরা দ্বারা আপনি কিন্তু সর্বোচ্চ ফুল এইচডিতে ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবেন। যার 464 13,000 টাকার মধ্যে অ্যাভেলেবেল পেলেও 6128 এর জন্য আপনাকে অবশ্যই 15,000 টাকা পকেট থেকে গণে দিতে হবে। ইভেন 6GB র্যামের সাথে কিন্তু আপনি এক্সট্রা আরো 6GB র্যামকে যুক্ত করে সর্বোচ্চ 12GB র্যামের মজা নিতে পারবেন, তাও আবার মনে মন। আর এই সম্পূর্ণ স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 5000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি, আর যেটিকে চার্জ করার জন্য থাকছে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। পাশাপাশি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সাথে আসা স্মার্টফোনটিতে পেয়ে যাবেন কিছু এসেনশিয়াল সেন্সর। মূলত এরকম কিছু স্পেসিফিকেশনের সাথে আসা স্মার্টফোনটি আপনাদের অবশ্যই যারা স্যামসাং লাভার রয়েছেন আর কি, তাদের জন্য কিন্তু এটা 13,000 টাকার মধ্যে মোটামুটি বেস্ট একটা অফার। বাট আপনি যদি চান বর্তমান ট্রেন্ডের সাথে একটা পাঞ্চুল ডিসপ্লের সাথে ডিসপ্লে, হ্যাঁ আমি কথা বলছি Oppo A3x স্মার্টফোনটি, যেটা মিলিটারি গ্রেড সার্টিফিকেট টাকায় মোটামুটি শক্তই বলতে পারে। পাশাপাশি স্মার্টফোনটির ডিজাইনও কিন্তু আই ক্যাচিং লেভেলের। 6.67 ইঞ্চি মাপের HD প্লাস রেজলিউশনের সাথে আসা স্মার্টফোনটিতে রয়েছে 19 হার্জের মতন রিফ্রেশ রেট, যেটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসলো আগামীতে আমরা অ্যান্ড্রয়েড 15 এর আপডেটটাও পেয়ে যাব। চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6s Gen 1, যেটি অবশ্যই একটি 4G চিপসেট, যেটা অনেকটাই বলতে পারেন স্ন্যাপড্রাগন 665 অথবা 680 একটা রিব্র্যান্ডেড ভার্সন। তাই সেই ক্ষেত্রে বলতে পারেন যে চিপসেটটা কিন্তু আপনার 4-5 বছর পুরনো। যেটিকে ব্যাকআপ করার জন্য 5000 নয় 5100 mAh এর একটি ব্যাটারি রয়েছে, যাকে চার্জ করার জন্য থাকছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জিং। পাশাপাশি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে আসা স্মার্টফোনটিতে রয়েছে কিছু এসেনশিয়াল সেন্সর।
এটি বাংলাদেশের মার্কেটে আমাদের 464 এবং 4128 এই দুটি র্যাম ভেরিয়েন্টে অ্যাভেলেবেল দেখতে পাবো। ক্যামেরা সেকশনে এসে এখানে কিছুটা দুর্বল করে ফেলেছে, কিছুটা নয় পুরোটাই দুর্বল বলবো। যেখানে আপনার 8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা দেন 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরাকে প্লেসমেন্ট করেছে তারা। তাই যাদের মেইন প্রায়োরিটি ক্যামেরা সেটআপ তারা অবশ্যই দূরে থাকবেন, আর যাদের মেইন প্রায়োরিটি ক্যামেরা সেটআপ নয় তাহলে তারা অবশ্যই অফিসিয়াল ভাবে স্মার্টফোনটি দেখতে পারেন। যেখানে আপনার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি সফটওয়্যার বেস ফেস আনলকের সুবিধা থাকছে। আর আমাদের লিস্টের নাম্বার 2 তে যে স্মার্টফোনটি রয়েছে সেটা একটা অফিসিয়ালি স্মার্টফোন, যেখানে আপনি স্যামসাং এর ইউআই এর তুলনায় এর থেকে কিন্তু বেটার সফটওয়্যার এক্সপেরিয়েন্স পেয়ে যাবেন, যেটা আপনি আগামী 2-3 বছর টানা একদম চিন্তামুক্তভাবে ইউজ করতে পারবেন। হ্যাঁ, আমি কথা বলছি Honor X6b, যেটি 15,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে আমাদেরকে 6128GB কিন্তু অফার করছে। আর ভার্চুয়াল র্যামের কথা নাই বললাম আমি, যেখানে আপনি 6.56 ইঞ্চি মাপের একটি 19Hz TFT LCD প্যানেল পাবেন, যেটা আপনাকে HD প্লাস এর রেজুলেশনই দিয়ে থাকবে। তবে ডিসপ্লে তো অবশ্যই একটা জিনিস আপনার চোখে পড়বে, সেটা হচ্ছে নস্টি। বাট আমি মনে করি যে এখানে যদি তারা 500 কাটওয়ার ডিসপ্লেটি দিত আর 500 কিংবা 1000 টাকা খরচ করে তাহলে আর একটু বেটার হতো। তবে সেক্ষেত্রে স্মার্টফোনটির সব থেকে বেশি হাইলাইটেড বিষয় হচ্ছে স্মার্টফোনটির ম্যাজিক OS 8, যেটা অন্য কথায় বলতে পারবেন একদম চিন্তামুক্ত আর প্যারামুক্ত একটি সফটওয়্যার এক্সপেরিয়েন্স আপনাকে দিয়ে দিবে। মূলত আপনার MediaTek Helio G85 এর মতন চিপসেট ব্যবহার করায় ডিসপ্লেটি আপনার ফুল HD প্লাস রেজোলিউশন সাপোর্ট করেনি। চিপসেটটা আমরা মোটামুটি 4 থেকে 5 বছর আগে লঞ্চ করা হয়েছিল, বাট অফিসিয়ালি 15,000 টাকার মধ্যে কিন্তু মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতনই বলবো আমি। সেক্ষেত্রে এখানেও আপনি কিন্তু হেভিলি গেমগুলো ইউজ করতে পারবেন। আর রেগুলার যেসব সার্ফেস ওয়েস ব্রাউজিং করেন সেক্ষেত্রে যদি লাইট ভার্সনগুলো ইউজ করে তাহলে আর একটু বেটার এক্সপেরিয়েন্স পাবেন। যেখানে আপনি 50 মেগাপিক্সেলের মেইন আর 2 মেগাপিক্সেলের একটি সরকারি লেন্স পেয়ে যাবেন ব্যাকে, যার ফ্রন্ট আসলে পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 5200 mAh এর একটি ব্যাটারি। পাশাপাশি এটিকে চার্জ করার জন্য থাকছে 35 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি পেয়ে যাবেন স্মার্টফোনটিতে কিছু এজেন্সিয়াল সেন্সর। তবে সেই ক্ষেত্রে যদি স্মার্টফোনটির নচ যুক্ত ডিসপ্লেটি আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে আপনার জন্য তালিকার এক নাম্বার স্মার্টফোনটিতে রয়েছেই, যেটা আপনাদেরকে অফার করছে 6.79 ইঞ্চি মাপের একটি 19Hz IPS LCD প্যানেল, যেটা একটি 5 হোল ডিসপ্লে। পাশাপাশি স্মার্টফোনটির ব্যাক ডিজাইনটাও কিন্তু মোটামুটি ভালোই চমৎকার, যেখানে আপনি এবার রিং লাইটের দেখাও পাবেন। এটিকে আন্দাজ করেছেন, আমি কথা বলছি Redmi 13। স্মার্টফোনটির বিগেস্ট হাইলাইটেড ফিউচার ইজ 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, পাশাপাশি 2 মেগাপিক্সেলের ক্যামেরা সহ স্মার্টফোনটি আমাদেরকে ব্যাকে ডিউল ক্যামেরা সেটআপ অফার করে থাকছে, যার ফ্রন্ট আসলেই দেখতে পারবেন 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর উভয় ক্যামেরা দ্বারা কিন্তু আপনি ফুল এইচডিতে ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবেন। তার পাশাপাশি ডিসপ্লেতেও কিন্তু আপনার ফুল এইচডি প্লাস রেজুলেশন দেওয়া হয়েছে, মূলত যাদের একটা হিউজ আকৃতির ডিসপ্লে প্রয়োজন। মিস আপনারা রিলস বলুন, ইনস্টাগ্রাম, টিকটক কিংবা মুভি এসব যদি বেশি দেখে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের জন্য একটা পারফেক্ট অপশন মনে করি। Android 14 এর সাথে আসা স্মার্টফোনটি ব্যাক এন্ডে থাকছে আপনার HyperOS, যেখানে পারফরমেন্স সেকশন আমরা পেয়ে যাবো MediaTek Helio G91 Ultra মতন একটি চিপসেট। তবে এটা নামেই আলট্রা, কাজে আলট্রা না। এটা মূলত আপনার MediaTek G85 কিংবা G88 এর আপনার একটা মডিফাইড ভার্সন, যেটা তালিকা থাকা অন্য 4টি স্মার্টফোনের মতনই মোটামুটি পারফরমেন্স পেয়ে যাবেন। ডিভাইসটি 6GB থেকে শুরু করে সর্বোচ্চ 8GB পর্যন্ত র্যাম পাবো, যেখানে আমরা 128GB থেকে শুরু করে সর্বোচ্চ 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাবো। তবে হ্যাঁ, 128GB ভেরিয়েন্ট আমরা বাংলাদেশের মার্কেটে অবশ্যই অফিসিয়াল ভাবে নিতে চাইলে অলমোস্ট 18,000 টাকা পড়ে। তবে আনঅফিসিয়াল ভাবে নিতে চাইলে এটি মার্কেটে আপনার 14 কিংবা 15,000 টাকার মধ্যেই অ্যাভেলেবেল থাকছে, যেটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 5030 mAh এর একটি ব্যাটারি, আর এটিকে চার্জ করার জন্য কিন্তু থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তার পাশাপাশি পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ টুকটাক কিছু এসেনশিয়াল সেন্সর। বাট আপনারা যদি গেমিং পারপাস স্মার্টফোন কিনতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা Redmi Note 11 Prime কে দেখতে পারেন, যেটা বর্তমানে মার্কেট এমন একটা অবশ্যই খোঁজ বা সন্ধান পাচ্ছি না আমরা। আমি বলবো যে আপনি Realme C55 কিংবা C65 এগুলো যদি আপনি 15,000 টাকা প্রাইস পয়েন্টের আশেপাশে পেয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনার জন্য একটা বেটার চয়েস হতে পারে।